আজকের আলোচনা শুরু করছি। আমাদের হাতে একটা উৎস আছে, যেটা আসলে একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা খুবই মৌলিক, আর ইসলামী জ্ঞান চর্চার জগতে এর গুরুত্ব কিন্তু অনেক। প্রশ্নটা হলো, বুখারী শরীফের হাদিস কেন সত্য? এটা এমন একটা প্রশ্ন যা অনেকের মনেই হয়তো আসে, বিশেষ করে যখন হাদিসের নির্ভরযোগ্যতা নিয়ে কথা ওঠে, তাই না? তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই প্রশ্নটাকে ধরে একটু গভীরে যাওয়া। আমরা একটু বোঝার চেষ্টা করব ঠিক কী কারণে মুসলিম বিশ্বে বুখারী শরীফকে এতটা নির্ভরযোগ্য ভাবা হয়। আর এই যে হাদিসের সত্যতা যাচাই, এই ধারণাটাই বা কী, এর পেছনের পদ্ধতিগুলো কেমন? চলুন এই বিষয়গুলো একটু খোলাসা করার চেষ্টা করি। প্রশ্নটা কিন্তু বেশ সোজাসাপটা, তাই না? কোনো ঘুরিয়ে প্যাঁচিয়ে নয়। একদম জানতে চাওয়া হচ্ছে, বুখারী শরীফের হাদিসগুলো যে সত্য বা নির্ভরযোগ্য ধরা হয়, তার কারণটা কি? কেন এটা এত বিশ্বাসযোগ্য? ঠিক। আর এই প্রশ্নটা শোনার সাথেই একটা জিনিস বেশ পরিষ্কার হয়। যিনি প্রশ্ন করছেন তিনি ধরেই নিচ্ছেন যে বুখারী শরীফকে সাধারণত সত্য বা নির্ভরযোগ্য হিসেবেই দেখা হয়। প্রশ্নটা কিন্তু সত্য কিনা তা নিয়ে না, বরং কেন সত্য সেটা নিয়ে। এটাই কিন্তু এই হাদিস সংকলনটার যে একটা বিশেষ মর্যাদা আছে সেদিকেই ইঙ্গিত করে। দেখুন, ইসলামী জ্ঞানচর্চার যে ঐতিহ্য, সেখানে সহিহ আল বুখারী শুধু একটা হাদিসের বই না, এটাকে প্রায়ই সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস সংকলন হিসেবে ধরা হয়। কেউ কেউ তো নির্ভরযোগ্যতার প্রশ্নে কুরআনের পরেই এর স্থান দেন। তার মানে প্রশ্নটা নিজেই একরকম উত্তরের দিকে ইশারা করছে যে হ্যাঁ, এর একটা বিরাট গ্রহণযোগ্যতা আছে, কিন্তু আমাদের কাছে তো শুধু প্রশ্নটাই আছে, এর পেছনের কারণগুলো তো আর লেখা নেই। তো আমরা বরং সেই কারণগুলোই একটু খুঁজে দেখি। কেন এই বইটা নির্ভরযোগ্যতার মাপকাঠিতে এত উঁচুতে? এর পেছনে কি কোনো বিশেষ পদ্ধতি বা মানদণ্ড ছিল? অবশ্যই ছিল, আর সেটাই তো আসল কথা। দেখুন, ইমাম বুখারী রহমতুল্লাহে আলাইহে হাদিস সংগ্রহ আর সংকলনের জন্য খুব কঠোর কিছু নিয়ম আর মানদণ্ড মেনে চলতেন। সেই সময়ের জন্য এটা বলতে গেলে রীতিমতো বৈপ্লবিক ছিল। এই পদ্ধতিগুলোই তার বইটাকে এই জায়গায় নিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে জরুরি হল হাদিসের সনদ পরীক্ষা। সনদ? সনদ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে? এটা কি বর্ণনাকারীদের যে তালিকা সেটা? হ্যাঁ, সহজ করে বললে তাই। সনদ হল হাদিসটা কে কার কাছ থেকে শুনেছেন সেই বর্ণনাকারীদের পরপর নাম বা শিকল, একটা ধারাবাহিকতা। ইমাম বুখারী কিন্তু শুধু এই নামগুলো জেনেই থেমে যেতেন না। তিনি খুব খুঁটিয়ে দেখতেন যে এই শিকলের প্রত্যেকটা বর্ণনাকারী আসলেই বিশ্বাসযোগ্য কিনা। তিনি নিশ্চিত হতে চাইতেন যে সনদের প্রত্যেক বর্ণনাকারী তার আগের জনের কাছ থেকে আসলেই হাদিসটা শুনেছেন বা পেয়েছেন। শুধু তাই না, তাদের মধ্যে বাস্তবে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা ছিল কিনা সেটাও তিনি খতিয়ে দেখতেন। এই জিনিসটা সনদের ধারাবাহিকতাকে আরও অনেক বেশি মজবুত করে তোলে। শুধু নাম জানলেই হতো না, তাদের মধ্যে আসলেই দেখা হওয়ার বা শোনার সুযোগ ছিল কিনা সেটাও নিশ্চিত করা হতো। এটা তো বেশ কঠিন কাজ মনে হচ্ছে। কঠিন, অত্যন্ত কঠিন আর সময় সাপেক্ষ কাজ। এই যে যাচাই করার প্রক্রিয়া, হাদিসের ভাষায় এটাকে বলে ইলমুর রিজাল বা বর্ণনাকারী শাস্ত্র। এটা নিজেই একটা বিশাল জ্ঞানের শাখা। ইমাম বুখারী এবং তার মতো অন্যান্য মুহাদ্দিসরা হাদিস বিশেষজ্ঞরা হাজার হাজার বর্ণনাকারীর জীবন, তাদের সততা, তাদের ধর্মপরায়ণতা যাকে বলে আদালা, তাদের স্মৃতিশক্তি বা দাবত, তাদের চরিত্র, এই সব কিছু নিয়ে গবেষণা করতেন। আচ্ছা। ধরুন, একজন বর্ণনাকারী খুব সৎ, কিন্তু তার স্মৃতিশক্তি একটু দুর্বল, তাহলেও কিন্তু ইমাম বুখারী তার বলা হাদিস নিতে দ্বিধা করতেন। আবার ধরুন, স্মৃতি খুব ভালো, কিন্তু মানুষ হিসাবে নির্ভরযোগ্যতায় ঘাটতি আছে, তাহলেও তার হাদিস নিতেন না। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বর্ণনাকারী শুধু ভালো মানুষ হওয়াটাই যথেষ্ট ছিল না, তার স্মৃতিশক্তি কতটা নিখুঁত সেটাও খুব কঠোরভাবে পরীক্ষা করা হতো। এটা তো তথ্যের নির্ভরযোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে এক অসাধারণ চেষ্টা। নিঃসন্দেহে ইমাম বুখারীর অন্যতম কঠোর শর্তই ছিল যে সনদের প্রত্যেক বর্ণনাকারীকে একেবারে সর্বোচ্চ মানের নির্ভরযোগ্য সিকা আর নিখুঁত স্মৃতিশক্তির দাবিত হতে হবে। এখানেই শেষ নয়, তাদের বলা হাদিসে কোনো সূক্ষ্ম বা লুকানো ত্রুটি, যাকে ইল্লাল বলে, সেটাও থাকা চলবে না। এই ত্রুটিগুলো সহজে ধরা পড়ে না, কিন্তু হাদিসের অর্থে বা সনদের সমস্যা তৈরি করতে পারে। এই লুকানো ত্রুটি খুঁজে বের করাটা হাদিস সমালোচনার সবচেয়ে কঠিন দিকগুলোর একটা। আর ইমাম বুখারী এই কাজে খুব পারদর্শী ছিলেন। কথিত আছে তিনি প্রায় 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে মাত্র কয়েক হাজার হাদিস তার বইতে রেখেছিলেন। বুঝতেই পারছেন এই বাছাই প্রক্রিয়া কতটা কঠিন ছিল। এটাই তার বইকে বিশেষ মর্যাদা দিয়েছে। 6 লক্ষ থেকে মাত্র কয়েক হাজার, সংখ্যাটা শুনলেই তো বোঝা যায় কি সাংঘাতিক যাচাই বাছাইয়ের পেছনে ছিল। আচ্ছা, এই যে আমরা বলি সহিহ আল বুখারী, এই সহিহ শব্দটার মানে কি? এটা কি এই যাচাই প্রক্রিয়ার সাথে যুক্ত? একদম ঠিক ধরেছেন। সহিহ একটা আরবি শব্দ। এর মানে হল খাঁটি, নির্ভুল, নির্ভরযোগ্য বা প্রামাণ্য।
হাদিসের পরিভাষায় সহিহ সেই হাদিসকেই বলা হয় যেটা নির্ভরযোগ্যতার সবচেয়ে উঁচু মানদণ্ডে পাশ করেছে। আচ্ছা, মানে এর সনদটা নিরবিচ্ছিন্ন হতে হবে, সব বর্ণনাকারী নির্ভরযোগ্য আর নিখুঁত স্মৃতিশক্তির হতে হবে, আর হাদিসটা অন্য কোনো নির্ভরযোগ্য হাদিস বা কুরআনের শিক্ষার সাথে সাংঘর্ষিক হবে না, আর তাতে কোনো লুকানো ত্রুটিও থাকবে না। যেহেতু ইমাম বুখারী তার বইতে শুধু এই সর্বোচ্চ মান পূরণ করা হাদিসগুলোকেই জায়গা দেওয়ার চেষ্টা করেছেন, তাই তার বইটা সহিহ আল বুখারী নামে পরিচিত। এই নামটাই এর উঁচু নির্ভরযোগ্যতার একটা প্রমাণ বলতে পারেন। বোঝা গেল। তাহলে সহিহ শুধু একটা নাম নয়, এটা একটা স্ট্যান্ডার্ড বা মানের নির্দেশক। আচ্ছা, এই যে এত যাচাই প্রক্রিয়ার কথা বললেন, এটা কি মূলত বর্ণনাকারীদের নিয়েই ছিল, নাকি হাদিসের যে মূল বক্তব্য সেটারও কোনো বিশ্লেষণ করা হতো? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। দেখুন, হাদিস যাচাইয়ের ক্ষেত্রে প্রাথমিক আর সবচেয়ে বেশি জোর দেওয়া হয় সনদের ওপরেই। কারণটা সহজ, যদি বর্ণনার ধারাবাহিকতাই ঠিক না থাকে তাহলে মূল কথাটা কতটা নির্ভরযোগ্য তা নিয়ে তো প্রশ্ন উঠবেই, তাই না? ঠিক। তবে এর পাশাপাশি হাদিসের মূল টেক্সট বা বিষয়বস্তু, যেটাকে পরিভাষায় মতন বলে, সেটাও একেবারে বিবেচনার বাইরে ছিল না। মুহাদ্দিসরা দেখতেন যে হাদিসের বক্তব্যটা কি কোরআনের কোনো আয়াতের সাথে বা অন্য কোনো প্রতিষ্ঠিত ও প্রমাণিত হাদিসের কথার সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা, বক্তব্যটা কি সাধারণ জ্ঞান বা যুক্তির সাথে মেলে। যদিও সনদের বিশ্লেষণটাই ছিল প্রধান, বিশেষ করে একদম শুরুর দিকে, কিন্তু মতনের যৌক্তিকতা বা সামঞ্জস্য একেবারে ফেলে দেওয়া হতো না। এই পুরো প্রক্রিয়াটাই আসলে হাদিসকে নিছক মুখে মুখে চলা কথা থেকে আলাদা করে একটা যাচাই করা তথ্যের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা। তার মানে যাচাই প্রক্রিয়াটা ছিল অনেক দিক থেকে, বর্ণনাকারীদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তাদের স্মৃতিশক্তি, হাদিসের সনদ বা শিকলের ধারাবাহিকতা, এমনকি মূল বক্তব্যের সামঞ্জস্য পর্যন্ত দেখা হতো। এটা সত্যি এক গভীর আর অসম্ভব পরিশ্রমের ব্যাপার। অবশ্যই। আর এই পুরো প্রক্রিয়াটাই হল ইলমুল হাদিস বা হাদিস বিজ্ঞান। এটা শুধু কিছু কথা বা ঘটনার সংকলন না, এর পেছনে একটা খুব গোছানো, প্রায় বিজ্ঞানসম্মত কাঠামো আছে, যেখানে প্রত্যেকটা তথ্যের উৎস আর সরবরাহকারীকে একেবারে চুলচেরা বিশ্লেষণ করা হয়। ইমাম বুখারীর কৃতিত্ব হল তিনি এই যাচাই পদ্ধতির মানদণ্ডকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যা পরের যুগের মুহাদ্দিসদের জন্য একটা উদাহরণ হয়ে আছে। তাহলে যিনি প্রশ্নটা করেছিলেন বুখারী শরীফের হাদিস কেন সত্য, তার জন্য উত্তরটা কি দাঁড়ায়? উত্তরটা বোধহয় এক কথায় দেওয়া সম্ভব নয়, তাই না? বরং এটা একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি, একটা কঠিন মানদণ্ড, এই সব মিলিয়েই বুখারী শরীফের এই উঁচু নির্ভরযোগ্যতা। আপনি একেবারে ঠিক জায়গায় পৌঁছেছেন। উত্তরটা কোনো একটা কারণ নয়, বরং অনেকগুলো কারণের সমষ্টি। এর মধ্যে যেমন আছে ১. সনদের নিরবিচ্ছিন্নতা নিশ্চিত করা। ২. প্রত্যেক বর্ণনাকারীর সর্বোচ্চ পর্যায়ের নির্ভরযোগ্যতা, মানে আদালাহ আর দাবত যাচাই করা। ৩. বর্ণনাকারীদের মধ্যে দেখা বা শোনার সম্ভাবনা পরীক্ষা করা। ৪. হাদিসের মূল বক্তব্যে, মানে মাতনে, কোনো অগ্রহণযোগ্য অসামঞ্জস্য বা ত্রুটি, যাকে সুজুজ বা ইল্লাল বলে, সেগুলো না থাকা। ইমাম বুখারী এই সবগুলো শর্ত খুব খুব কঠোরভাবে প্রয়োগ করেছিলেন। এটাই তার সংকলনকে সহিহ বা সর্বোচ্চ নির্ভরযোগ্যতার মর্যাদা দিয়েছে। এই আলোচনা থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে যে তথ্যের উৎস এবং তার নির্ভরযোগ্যতা যাচাই করা, সেটা ধর্মীয় জ্ঞানই হোক বা অন্য যে কোনো জ্ঞান, কতটা জরুরি। বুখারী শরীফের হাদিস সংকলনের পেছনের এই বিশাল প্রচেষ্টা সেই গুরুত্বটাকেই আসলে তুলে ধরে। এটা শুধু বিশ্বাসের ব্যাপার না, এর পেছনে একটা বিরাট একাডেমিক বা জ্ঞানতাত্ত্বিক শ্রম আছে। যথার্থ বলেছেন। আর এই যাচাই প্রক্রিয়া কিন্তু শুধু বুখারী শরীফের ক্ষেত্রেই না, অন্যান্য যে প্রধান হাদিস সংকলনগুলো আছে, যেমন সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, এগুলোর ক্ষেত্রেও মুহাদ্দিসরা কম বেশি কঠোর পদ্ধতি অনুসরণ করেছেন। তবে সাধারণভাবে এটাই মনে করা হয় যে সহিহ আল বুখারী আর সহিহ মুসলিম এই দুটো বই নির্ভরযোগ্যতার দিক থেকে একদম শীর্ষে, আর এদের মধ্যে আবার বুখারী শর্তগুলো তুলনামূলকভাবে বেশি কঠোর ছিল। তাহলে আমরা শুরু করেছিলাম এই প্রশ্ন দিয়ে, বুখারী শরীফের হাদিস সত্য কেন? যদিও আমাদের হাতে থাকা উৎসটা ছিল কেবল একটা প্রশ্ন, কিন্তু এর গভীরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ইমাম বুখারীর নেওয়া সেই কঠোর যাচাই পদ্ধতির মধ্যে। আমরা দেখলাম হাদিস সংকলন কেবল শুনে শুনে লিখে ফেলার মতো সহজ কাজ ছিল না, বরং এর পেছনে ছিল বর্ণনাকারীদের জীবন নিয়ে গবেষণা, তাদের স্মৃতিশক্তির পরীক্ষা আর তথ্যের ধারাবাহিকতা নিশ্চিত করার এক বিশাল কর্মযজ্ঞ। ঠিক তাই, আজকের আলোচনার মূল উপলব্ধিটা তাই। কোনো নির্দিষ্ট কারণের তালিকা মুখস্থ করা নয়, বরং এটা বোঝা যে ইসলামিক জ্ঞানচর্চার যে ঐতিহ্য, সেখানে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করার জন্য এক অত্যন্ত শক্তিশালী এবং সুশৃঙ্খল পদ্ধতি তৈরি করা হয়েছিল। এই পদ্ধতি বহু শতাব্দী ধরে বিকশিত হয়েছে, আর এর ভিত্তি হল গভীর অনুসন্ধান আর বিশ্লেষণ।
বোখারি শরীফের হাদিস কেন সত্য, এই প্রশ্নটা আসলে সেই গভীর আর সমৃদ্ধ জ্ঞানকাণ্ডের দরজাই খুলে দেয় বলতে পারেন। আর সেই সাথে এটা আমাদের মনে করিয়ে দেয় যে কোনো তথ্য তা যেখান থেকেই আসুক না কেন সেটা গ্রহণ করার আগে তার উৎস আর নির্ভরযোগ্যতা যাচাই করার গুরুত্ব কতটা। সবশেষে একটা ভাবনা চিন্তা করার জন্য রেখে যাই। হাদিসের মতো ঐতিহাসিক বিবরণ যাচাই করার এই যে প্রক্রিয়া, যেখানে বর্ণনাকারীদের ব্যক্তিগত সততা, স্মৃতিশক্তি, চারিত্রিক বৈশিষ্ট্য আর বর্ণনার ধারাবাহিকতাকে এত চুলছেরা বিশ্লেষণ করা হয়, এই পদ্ধতিটা কি আধুনিক ইতিহাস লেখার ধারা বা অন্যান্য জ্ঞান চর্চার ক্ষেত্রে তথ্য যাচাই পদ্ধতির সাথে তুলনীয়? কোথায় এর মিল পাওয়া যেতে পারে আর কোথায় বা অমিল? এটা হয়তো আরও গভীর অনুসন্ধানের একটা দিক হতে পারে, যা আজকের আলোচনার বাইরে।